বেইমানি করলে ডক্টর ইউনূসকেও ছাড় দেয়া হবে না। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম এমনটাই বলেছেন। গণ অভ্যুত্থানের বিশ্বাসের সঙ্গে বেইমানি করলে কাউকেই আমরা ছাড় দেব না। ডক্টর ইউনূস যদি হয় তাকেও ছাড় দেওয়া হবে না। সার্জিস আরো বলেছেন, যারা গণহত্যায় সরাসরি জড়িত ছিল তাদের আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। পুলিশ হোক, আওয়ামী লীগ হোক, যুবলীগ হোক, ছাত্রলীগ হোক, পরিচয় যাই হোক, এই পরিচয়গুলো মুখ্য বিষয় নয়। তার বিরুদ্ধে যদি ডকুমেন্ট থাকে তাহলে আমাদের কাছে তার একমাত্র পরিচয় একজন খুনি ও হত্যাকারী। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এখনো আওয়ামী লীগের অনেক নেতা গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সার্জিস আলম। 24-এর অভ্যুত্থানের 4 মাস পেরিয়ে গেছে। খুনি হাসিনার অন্যতম দোসর নাটোরের খুনি এমপি শিমুল আজও আমাদের সামনে আছে। আজও পাবনার সাইড চেয়ারম্যান। এই বাংলাদেশে তার অস্তিত্ব আছে। তিনি আরো বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কি হবে তা তাদের কাজের মাধ্যমে নির্ধারিত হবে। তবে সম্পর্ক ভালো রাখতে চাইলে ভারত যেন খুনি হাসিনাকে আশ্রয় না দিয়ে ফেরত দিয়ে দেয়।